ওই ডিএমপিতে থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব যাবে। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি ওনার ডেস্কটা পাল্টে। সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমন তথ্য উঠে এসেছে ট্রাইব্যুনালে উপস্থাপিত সাবেক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি কল রেকর্ডে। আর অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করা হয়েছিল প্রসিকিউশনের উপস্থাপিত আরেক কল রেকর্ডে, এমন দাবিও উঠে এসেছে। ওই ডিএমপিতে থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব যাবে। হারুনকে সরিয়ে দাও, শেখ হাসিনার এমন নির্দেশের কথা উঠে এসেছে প্রসিকিউশনের দাখিল করা একটি অডিও কল রেকর্ডে। ট্রাইব্যুনালে উপস্থিত এই রেকর্ডে দাবি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের ওপর ক্ষুব্ধ হন শেখ হাসিনা। সে সময় আলোচনার সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হারুনের ভাতের হোটেল। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি ওনার ডেস্কটা পাল্টে। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখা এবং সেখানে তাদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ব্যাপকভাবে। সে সময় বিষয়টি নিয়ে দেশ জুড়ে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। তবে এবার সেই ঘটনার নেপথ্যের নির্দেশনা নিয়ে নতুন তথ্য সামনে এনেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে দাখিল করা কল রেকর্ডে বলা হয়, সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশের বিষয়টি শুধু ডিবি কার্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল না, এর সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশনারও যোগসূত্র ছিল। খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ। ছবিটা নিজের কাছে রেখে দিবা, এটা না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য। ট্রাইব্যুনালে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে হারুনের কথোপকথনের আরেকটি কল রেকর্ড পেশ করে প্রসিকিউশন। সূত্রে উঠে আসে ছবি প্রকাশের ঘটনায় ডিবি প্রধান হারুনের ভূমিকা নিয়ে শেখ হাসিনার অসন্তুষ্টির বিষয় এবং তাকে সরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন। ওবায়দুল কাদের সাহেবের মামলা থেকে আমরা দেখিয়েছি যে তিনি তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ সাহেবের সাথে টেলিফোনে কথোপকথন করছেন। হারুন সাহেবের বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী একটা বিষয়ে অসন্তুষ্ট হয়েছিলেন। তাদেরকে সাথে হারুন সাহেব খেয়ে যে ভিডিওটা পাবলিশ করেছিলেন, ওই ভিডিও থেকে সাধারণ মানুষ খুব রিয়্যাক্ট করেছিল। জুলাই আন্দোলন ঘিরে মানবতা বিরোধী অপরাধের বিচারে এসব অডিও রেকর্ডকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।